জুলাই নেতৃত্ব দেওয়া যেই স্টুডেন্টরা তাদেরকে নিয়ে দল এনসিপি আলাদা বরাদ্দ নিয়ে গেছে জানেন আপনি। আচ্ছা আমরা ফিরবো আবার। হ্যাঁ, নেতৃত্ব দেওয়া আপনাদের যে দল এনসিপি, যাদের ডাকে রাস্তায় নেমে এসেছিল ফ্যাসিবাদ বিরোধী দলগুলো সহ সাধারণ মানুষ, এই মানুষগুলো রাষ্ট্র গঠনের 6টি আসন আপনাদেরকে দিয়েছে। শুধু জোটে যাওয়ার কারণেই কি অনেকটা জনসমর্থন হারিয়েছেন বলে মনে করেন কিনা? এবং একই সঙ্গে শহীদুল ইসলাম বাবুলও একটি প্রশ্ন করেছে, এই উত্তরটা দিবেন 2 মিনিট। অসংখ্য ধন্যবাদ। শুরু করি, শেখ হাসিনা আসলে রবীন্দ্রসঙ্গীত না ভাই, সে তো তাহাজ্জুদ পড়ে শুরু করতো, সে তো 6 ওয়াক্ত নামাজ পড়তো। আপনি ভুলে গেছেন, আপনার বাসার বাড়ি পাশেই তো জেলা, ভুল বলছেন আর কি। যাই হোক, বিরোধী দলের কথা বলছে উনি, বিরোধী দলকে কয় টাকা দিয়েছে ইন্টারেস্টিং বলি। পার্লামেন্টে বললো যে 20 কোটি টাকা দেওয়া হলো, মানে হচ্ছে 30 লাখ করে 10টা করে মসজিদের জন্য 3 লাখ বরাদ্দ। এটা বিরোধী দল নাকি? এটা মসজিদকে দিয়েছে। আচ্ছা, সরকারি দল আমি বলি সরকারি দলকে প্রাইম মিনিস্টার এর আগে 50 লাখ টাকা করে 28টা করে মসজিদে দেওয়া হয়েছে। তাহলে এটা তো আমাকে অপমান করা হয়েছে। কেন আমাকে পাবলিক প্লেসে বললো যে আপনাকে দিলাম? এটা কি? ওনারা তো ভিতরে নিয়ে গেছে, তার মানে মানুষ বুঝলে শুধুমাত্র। আমি বলি ভাই, আমরা পরের সময়টা নিব। আমি বললাম যে বিরোধী দলকে উই অ্যাপ্রিশিয়েট, কিন্তু বিষয়টা এরকম না যে সরকারি দল পায় নাই। সরকারি দল বেশি পেয়েছে, আমাদেরকে কম দিয়েছে, সেটা আবার জানিয়ে দিল জনগণকে, আপনার শুধু বিরোধী দলকে দিলাম। আচ্ছা, এটা পজিটিভলি নিলাম, ধরলাম। কিন্তু আসলে যে সাম্যের কথা বললেন, সাম্য হয়নি। 50 লাখ পাইলে আমার এলাকার লোকও 50 লাখ পাওয়া দরকার ছিল। এই কথাটা আমি আরেকবার বলেছিলাম যে সময় কি শেষ নাকি? আচ্ছা, 74 কোটি টাকা যদি আমাদের শাহ আলম সাহেবের উপজেলায় পায়, সেটা কিন্তু প্রাইম মিনিস্টারের ওখানে পাইছে মাত্র 20 কোটি টাকা। তার মানে ওনারটা 3 গুণ পাইছে। ওটাও আমি চাই না। আমি চাই যে আমার শহীদুল ইসলাম বাবুল ভাইটাও 74 কোটি টাকা পাক, আমারটা তো 74 কোটি টাকা পাক, বগুড়ারটা তো পাক, স্পিকারেরটা তো পাক। আমি এইটাই চাই। কেন আমি ওইটা বঞ্চিত করবো? আমার তো এরকম থাকা দরকার ছিল। যাই হোক, সেকেন্ড যেটা আসলে যেটা প্রশ্ন করলেন যে আমরা জনবিচ্ছিন্ন হইতেছি, এটা একটা কনসেপ্ট। বাংলাদেশে দেখেন, যারা উৎপাদন করে, ন্যারেটিভ উৎপাদন করে, তারা মনে করে তারাই একমাত্র সব কিছু। আমি মাঝে মাঝে বলি, ভাই আপনি তো খুবই অনেক বুদ্ধিজীবী, প্লিজ গো অ্যান্ড মেক অ্যান পার্টি, একটা পার্টি বানায় প্লিজ একটু মানুষের কাছে কনসেপ্ট করেন। রাজনীতি না কইরা শুধু তাত্ত্বিকতা করে আর কি। এত সোজা পলিটিক্স বাংলাদেশে। পলিটিক্সে একটা সংগঠন, সবাই 54 বছর 55 বছর 70 বছরের সংগঠন। এনসিপি এটা 2 ইয়ার সংগঠন। এটা গ্রাজুয়ালি যে পরিমাণ কমিটি, যে পরিমাণ এক্সপানশন হয়েছে, যেটা ওয়েট অ্যান্ড সি, এটা কাজ করতেছে, একটা সময় লাগে। একটা হলো নির্বাচনের পরবর্তী একটা বুস্ট আপ করতে হয়, কমিটি রিফর্ম করতে, সব কমিটি কিন্তু আস্তে আস্তে হয়, তো একটা সময় লাগবে। জনঘনিষ্ঠটা মানুষের কনসেপ্টের বিষয়। যদি কালের কণ্ঠের ভাষায় 10 সেকেন্ড আরো বলতে পারবেন, কালের কণ্ঠের ভাষায় যদি বলেন, তাহলে তো আমরা জনবিচ্ছিন্ন হবো। কারণ কালের কণ্ঠে যদি আপনি দেখেন যে মিনিটেই নাকি এখন ওনারা একটা করে ফটোকার্ড বানাই দিচ্ছে হাসনাতের বিরুদ্ধে, কারণ হাসনাত ধরে ফেলছে এই জন্য। এই টাইপের জিনিস দিয়ে না, রিয়েলি মানুষ আসলে ভালোবাসে বাংলাদেশে দেখবেন। এবং বরং বিরোধী দলের, আমি এটা ছোট করতেছি না, বিরোধী দলের যে কয়জন সংসদ সদস্য, তার মধ্যে আমাদেরকে এনসিপিকে সবাই মনে করতেছে যে আমরা খুব চমৎকার কাজ করার চেষ্টা করছি। ইয়াং হলেও আমরা যথেষ্ট স্মার্ট ক্রিটিক দিতে পারতেছি। ন্যাশন বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা সরকারকে অ্যাকাউন্টেবল করার জন্য আমাদের জায়গা থেকে প্রতিটা লয়ের ক্ষেত্রে এনসিপির অবদান খুবই চমৎকার। এবং এটা মানুষ এখন ফিল করতেছে যে এরকম আরও ইয়াং দরকার, যারা বাংলাদেশ পরিবর্তনে এগিয়ে আসতে পারে।